আপনার গিটার আপনাকে ভালো রাখতে হবে। আপনার গিটার আপনাকেই যত্নে রাখতে হবে। আপনার গিটার আপনাকেই পরিপূর্ণ সুস্থতা রাখতে হবে। কেন এই কথাটা বললাম? যারা বিবাহ করেছেন তারা এখন আজ পস্তাচ্ছে। এটার বিশেষ কিছু কারণ আছে। কেন বললাম এই কথাটা আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করতেছি। দেখেন, বিবাহ করার পরে তারা এখন নিজে সুখী হতে পারতেছে না, স্ত্রীকেও সুখী করতে পারতেছে না। এর কারণটা কোথায় আপনি কি জানেন? অবশ্যই আপনার নিজের ভিতরে কিন্তু সেই কারণটা লুকিয়ে আছে। দেখেন, বিবাহিত জীবনে অনেকের বউ চলে যাচ্ছে, অথবা অনেকের বউ পরকীয়া করতেছে। এগুলো কিন্তু আসলে আপনাদের ভুলের কারণে হচ্ছে। আপনারা আবেগে আবেগে পড়ে বিবাহের আগে অনেক রকমের নিজের শরীরে নিজে ক্ষতি করছেন। যেমন অতিরিক্ত বিড়ি সিগারেট খেয়েছেন, অতিরিক্ত অন টাইম ওষুধগুলো খেয়েছেন, অতিরিক্ত মেয়ে ছেলের কাছে গিয়েছেন, বাজে মেয়ে ছেলের কাছে। এখন প্রধান কথা হলো, আপনি অতিরিক্ত গিটারে হাতও ব্যবহার করছেন। এই গিটারে হাত ব্যবহার করার কারণে আপনার কি হচ্ছে? আপনার গিটারটা একদম ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে অলরেডি গেছে। যারা বিবাহ করতেছেন তারা কিন্তু এর ভুক্তভোগী। গিটারে হাত ব্যবহার করছে বিবাহের আগে, এখন বিবাহের পরে এসে দেখতেছে নিজেই সুখী না, স্ত্রীকেও সুখী করতে পারতেছে না। কারণ গিটারের তারগুলো একদম লুজ হয়ে গেছে, একদম গিটারের তারটা ঝুলে গেছে, এবং গিটারের তারগুলো কুঁচকিয়ে গেছে, এবং গিটারটা একদম ছোট হয়ে গেছে। এখন কিন্তু তারা বুঝতেছে ধাপে ধাপে যে আসলে, এখন বুঝতেছে যে আমি আসলে কেন বিবাহের আগে নিজের আবেগে পড়ে, অথবা বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন ছবি দেখে, অথবা বিভিন্ন মেয়ে ছেলেদের দেখে আমি কেন গিটারে হাত ব্যবহার করছি, বদ অভ্যাসটা কেন করছি। এখন বুঝতেছে, কিন্তু বিবাহের পরে। বিবাহের আগে কিন্তু এটা কখনো কেউ বুঝতে পারে না। তাই যারা বিবাহ করেননি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই কাজ থেকে অবশ্যই একটু দূরে থাকবেন। অবশ্যই আপনি যদি দূরে না থাকতে পারেন, তাহলে বিবাহের পরে এর জীবনটা আপনার কখনো সুখময় হবে না, কখনো আনন্দময় হবে না। আপনার বিবাহিত জীবনটা থাকবে অশান্তিতে ভরপুর। আপনার টাকা পয়সা থাকতে পারে লাখ লাখ, কিন্তু আপনার স্ত্রী দেখবেন পরকীয়া করবে, অথবা কারোর সাথে চলে যাবে, অথবা সে বাপের বাড়ি যাবে, সহজে আসতে যাবে না। এরকমেরই কিন্তু হতে পারে। তাই নিজের গিটার নিজেকেই যত্ন রাখতে হবে। তাই বিবাহের পরে যারা স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি স্থায়ীভাবে একটা ভালো একটি সমস্যার সমাধান করেন। তাহলে দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। কারণ বাংলাদেশে এখন বর্তমানে অনেক অনেক ওষুধ বের হয়েছে, অনেক অনেক আপডেট ওষুধ বের হয়েছে, যেগুলো আগে 2-4-5 বছর আগে কখনো বের হয়নি। এখন বর্তমান বাংলাদেশে অনেক আপডেট হয়েছে, এবং নতুন নতুন কিছু ভালো ওষুধ নিয়ে আসছে, যেগুলা আপনার শরীরে যত প্রকার সমস্যা থাকুক না কেন, সর্বপ্রকার সমস্যার ক্ষেত্রে কিন্তু ওষুধগুলো সঠিক জায়গায় সঠিক ওষুধটা প্রয়োগ করতে হবে। তাহলে আপনি এই থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে পারেন। যেমন আমাদের বাংলাদেশে উদাহরণস্বরূপ আমি দেখাই দিই, যেমন আমাদের বাংলাদেশে লিভার নষ্ট হয়ে গেলে সেই লিভারটা কিন্তু ঠিক করা যেত না। এখন লিভারে ইনজেকশন বের হয়েছে। আমাদের বাংলাদেশে ক্যান্সার যদি হতো, ক্যান্সার হলে মানুষ মারা যেত, সেই ক্যান্সার প্রতিরোধের জন্য কিন্তু ইনজেকশন বের হয়েছে। তাহলে বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক আপডেট আসছে, যেগুলা আমাদের প্রতিটা মানুষের শরীরে যত প্রকার রোগ হোক না কেন, সেটা সঠিক জায়গায় সঠিক ওষুধটা প্রয়োগ করলে যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই বলতেছি, আপনার গিটারের যত্নটা আপনি অবশ্যই নিতে হবে। সারা জীবন যদি ভালো থাকতে চান, এবং বিবাহিত জীবন যদি আপনি সুখী করতে চান, তাহলে আপনি ভালো দেখে একজন চিকিৎসকের পরামর্শ নেন। আপনি কিছু আল্ট্রাসাউন্ড করেন, কিছু টেস্ট করেন, ঠিক আছে, এবং কিছু হরমোন টেস্ট করেন। টেস্টোস্টেরন হরমোনটা লেভেলটা কত আছে সেটা একটু দেখেন, দেখে তারপরে ওষুধ খান। অথবা স্থায়ীভাবে যদি একটা সমস্যা আপনি কোথাও খুঁজে পান, সেইভাবে একটা স্থায়ী সমস্যার সমাধান করে নেন, তাহলে দেখবেন সারা জীবন আপনি ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।